বন্ধুরা, বর্ষাকালে তালের বড়া কার না ভালো লাগে, তাও যদি হয় গরম গরম, খেতে তো অসাধারণ লাগবে। তো আজকের রেসিপি হচ্ছে তালের বড়া, একদম নরম তুলতুলে সফট তালের বড়া। তো রেসিপিটা দেখে নিন। তো বন্ধুরা, আগের দিন আমি তাল কাইয়ে রেখে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে তালটাকে ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আমি সেই তালটাকেই আজকে ইউজ করছি। তো এখানে আজকে তালের বড়ার জন্য আমি 1 বাটি দুধ নিয়েছি, আর এটা রেড কাউ। এখানে হাফ বাটি সুজি নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি, হাফ বাটি চালের গুঁড়ো, আর এখানে 200 গ্রাম চিনি আর কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি। তো প্রথমে আটাটা দিয়ে দিলাম, তারপর সুজি দিলাম, এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এবারে 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন মিষ্টিটা কেমন হয়েছে। আর এলাচ গুঁড়ো দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার প্রথমে শুকনো উপকরণগুলো হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলো মিশিয়ে নিলে ভালোই হবে। তো এর মধ্যে আমি এবারে এই একটা বড় চামচে করে 3 চামচের মতন প্রথমে তালটাকে দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন হবে পরেও দেয়া যাবে, প্রথমে আমি আপাতত এখন 3 চামচ দিয়ে দিচ্ছি, আরও প্রয়োজন হলে পরে আবার দিতে পারবো। তো এখন আমি খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মাখতে মাখতে যদি কম লাগে, মনে হয় তালটা যদি কম হয়েছে, তাহলে আবারও আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি আরও হাফ চামচের মতন দিয়ে দিলাম। এবারে আবারও ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, এই মাখাটাই হচ্ছে মেন। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। বন্ধুরা, এই ব্যাটারটা খুব ভালো করে সফট করে মাখতে হবে, না হলে কিন্তু তালের বড়াটা খেতে ভালো লাগবে না, ভিতরটা ঢিপি ঢিপি হয়ে থাকবে আর সফটও হবে না। তো আমি অল্প দুধের মধ্যে একটু খাবার সোডাও দিয়ে দিচ্ছি। এতে কি হয়, ফুললিগুলো খুব সুন্দরভাবে ফাঁপাও হবে আর ফুলেও যাবে। তো এই ব্যাটারটা খুবই ভালো করে মাখতে হবে। দেখুন, এইভাবে আমি কেটে দেখাচ্ছি। যদি মনে হয় কেটে পড়ছে না হাত থেকে, তাহলে আপনারা আরও দুধ ইউজ করতে পারেন বা জল দিতে পারেন একটু। তো এবারে দেখুন, আমি আবার কেটে দেখাচ্ছি। দেখুন, এইভাবে যদি কেটে পড়তে থাকে তাহলে জানবেন ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। তো এরপর আধা ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, এবার আমি তেল গরম করতে দিয়ে দিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। তেল এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এরকম হাতে করে নিয়ে আমি ছেড়ে দেব। তো বন্ধুরা, এই রকম ফুরুলি ভাজতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর ফুরুলি খেতে কে না ভালোবাসে, ছোট বড় সবাইরই পছন্দ। বর্ষাকালের তালের বড়া সত্যি অপূর্ব লাগে খেতে। আর এটা যদি খেতে সফট হয় তো আর কথাই নেই। তো দেখুন কত সুন্দর হাত থেকে কেটে কেটে পড়ে যাচ্ছে। তা একদম ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন বন্ধুরা, কতটা ফুলে যাচ্ছে এগুলো, খুব সুন্দর হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এটা ফুলে যাচ্ছে। তো এবারে এগুলোকে নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে একদম মুচমুচেও হবে। ওপরটা মুচমুচে আর ভিতরটা একদম স্পঞ্জি ফাঁপা। দেখছেন খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, কারা কারা এই তালের বড়া খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা সেটাও জানাবেন। তো এগুলো একদম ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এইভাবে আমি পরস্পর সবগুলোই ভেজে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর দেখুন, প্রতিবারে কিন্তু এইভাবে ফুলে যাচ্ছে, ভাজতেও খুব ভালো লাগছে, খেতেও যেমন ভালো লাগে তেমন তৈরি করতেও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা,
আমার সব কটা তালের বড়া একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম তালের বড়া যখন হয়েই গেছে আর তো দেরি করা যায় না। তো বন্ধুরা একেবারে তালের বড়া রেডি। তো আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন ভিতরটা একেবারে সফট আর নরম তুলতুলে। তো বন্ধুরা এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।